হাসপাতালে বেড পাওয়ার জন্য তেল দিতে হবে না নেতাদের পায়ে, রোগী ভর্তি করতে গিয়ে দালালদের টাকা দেওয়া আর রেফার রোগেরও শিকার হতে হবে না। কোনো রোগী বা রোগীর পরিবারের সাথে গরু ছাগলের মতন ব্যবহারও চলবে না। বিনামূল্যের বেড থেকে রোগী ফেরালেই কড়া শাস্তির ব্যবস্থা। মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বেহাল স্বাস্থ্য ব্যবস্থা সচল করতে অ্যাকশন মোডে স্বাস্থ্য দপ্তর। হাসপাতালগুলোর জন্য জারি হলো একগুচ্ছ কড়া নির্দেশিকা। জানেন কি কি পরিবর্তনের কথা বলা হয়েছে ওই নির্দেশিকায়? জানুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি কি নির্দেশ দিয়েছেন। কোচবিহার থেকে ক্যানিং কিংবা কলকাতার এসএস স্কিম আর আরজিকর দীর্ঘদিনের অসুস্থ সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে চাঙ্গা করতে এবার আসরে নামলো নতুন সরকার। ক্ষমতা গ্রহণের পর থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছিলেন যে সাধারণ মানুষের পরিষেবা নিয়ে কোনো আপোষ করা হবে না। সেই বার্তা মেনে এবার নজিরবিহীন অ্যাকশন মোডে রাজ্য স্বাস্থ্য দপ্তর। রোগ সারাতে জারি হলো একগুচ্ছ করা নির্দেশিকা। কিন্তু প্রশ্ন হলো, বছরের পর বছর ধরে চলা এই জরাজীর্ণ পরিকাঠামো কি সত্যি এক লহমায় বদলে ফেলা সম্ভব? দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের প্রধান ক্ষোভ ছিল হাসপাতালের রেফার রোগ এবং বেড না পাওয়ার অব্যবস্থা। জেলা স্বাস্থ্য কর্তা ও মেডিকেল কলেজের অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে স্বাস্থ্য সচিব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এবার থেকে বেড নেই বলে কোনো রোগীকে ফেরানো যাবে না। রেফারের নামে রোগী হয়রানি কোনোভাবেই বরদাস্ত করা হবে না। শুধু তাই নয়, আগামী 1 জুন থেকে সরকারি হাসপাতালগুলোতে কেন্দ্রীয়ভাবে করা নজরদারি শুরু হতে চলেছে। নির্দেশ অমান্য করলে করা শাস্তির মুখে পড়তে হবে হাসপাতাল কর্তৃপক্ষকে। সম্প্রতি এসএসকেএম হাসপাতালে গিয়ে কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের 12টি সরকারি মেডিকেল কলেজের শীর্ষ কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন খোদ মুখ্যমন্ত্রী। সেখান থেকে শুভেন্দু অধিকারী কড়া হুঁশিয়ারি দেন, হাসপাতালে কোনো অ্যাম্বুলেন্স চক্র, কাটমানি বা সিন্ডিকেট রাজ চলবে না। পাশাপাশি স্বাস্থ্যক্ষেত্রে সমস্ত কেন্দ্রীয় প্রকল্প দ্রুত চালুর নির্দেশ দেন তিনি। এখানেই শেষ নয়, যে সমস্ত বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ সরকারি সুযোগ সুবিধা ভোগ করছে তাদের 15% বেড গরিব মানুষদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে দিতে হবে বলে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর এই বার্তার পরে তৎপরতা শুরু হয়েছে হাসপাতালগুলোতে। শনিবার আরজিকর হাসপাতালের সমস্ত বিভাগের প্রধানদের নিয়ে জরুরি বৈঠক করেন অধ্যক্ষ উপাধ্যক্ষ। সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমার্জেন্সিতে সার্বক্ষণিক চিকিৎসকদের উপস্থিতি বাধ্যতামূলক। প্রত্যেক চিকিৎসককে দিনে অন্তত 8 ঘন্টা কাজ করতে হবে এবং নির্দিষ্ট সময়ে কাজে যোগ দিতে হবে স্বাস্থ্যকর্মীদের। হাসপাতাল চত্বরের অপরিচ্ছন্নতা নিয়ে নেওয়া হয়েছে জিরো টলারেন্স নীতি। সরকারি হাসপাতালে রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে থাকা দালাল রাজ নির্মূল করতে ইতিমধ্যে ময়দানে নেমেছে পুলিশ। আরজিকর হাসপাতাল সূত্রে খবর, দালাল চক্রের বিরুদ্ধে সক্রিয় হয়ে পুলিশ ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে। তবে বছরের পর বছর ধরে গড়ে ওঠা এই চক্রকে সম্পূর্ণ উপড়ে ফেলা নতুন প্রশাসনের কাছে একটা বিরাট চ্যালেঞ্জ। সরকারি হাসপাতালের অভাব অনটন দূর করে সাধারণ মানুষকে উন্নত পরিষেবা দেওয়াই এখন শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য। স্বাস্থ্য মন্ত্রকের এই করা ওষুধ বাংলার স্বাস্থ্য পরিকাঠামোকে কতটা সুস্থ করে তুলতে পারে তা সময় বলবে। তবে সদিচ্ছা এবং কড়া নজরদারি বজায় থাকলে বাংলার মানুষ যে এক নতুন ও উন্নত চিকিৎসা ব্যবস্থার মুখ দেখবে তা বলাই বাহুল্য। আপনি কি মনে করেন এই কড়া নির্দেশিকাগুলোর পর সরকারি হাসপাতালের চিত্র সত্যি বদলাবে? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান।